ওং গঙ্গনপতয়ে নমঃ ওং জাং জিং জং শুক্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 1 আগস্ট 2025 শুক্রবার, 16ই শ্রাবণ, শুক্লপক্ষ অষ্টমী। চন্দ্র আজকের দিনে তুলা রাশিতে অবস্থান করছে, সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে 3:40 ভোররাত্রি পর্যন্ত চলতে থাকবে। তারপরে বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে হবে। মূলত তুলা রাশি এবং সাথী নক্ষত্রের প্রভাবটা আপনারা পেতে চলেছেন। আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে আমরা 6 সংখ্যাটা ব্যবহার করুন, সাদা রং ব্যবহার করুন, ভালো হবে। 33 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 33 ডট, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন, ভালো। আর রাশিপতি আজকের দিনে মোটের উপরে ভালোর দিকে আছে, খারাপ না, পজিটিভ ভাইব্রেশন আছে। চন্দ্র আজকের দিনে সপ্তম ভাব দিয়ে যাচ্ছে, সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো, দেখুন আজকের দিনটা আপনার ভালোর দিকে যাবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, দাম্পত্য সুখের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকবে আজকের দিনে। কোনো ব্যবসায়িক চুক্তি হতে পারে, তবে অকারণে ঝগড়াঝাটি করে সমস্যার সৃষ্টি করে ফেলতে পারেন। তর্ক বিতর্ক থেকে এড়িয়ে যান, ভালো হবে। সন্তানের সঙ্গে আপনার সময় কাটানোর দরকার আছে, মাথায় রেখে চলবেন। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের থেকে সাহায্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশিই থাকছে। আজকের দিনটা ভালোর দিকে যাবে বলে আশা করা যায়। উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন যে সমস্ত বন্ধুরা দুর্দান্ত সফলতা পেতে যাচ্ছেন। আজকের দিনে আপনার লক্ষ্য পূরণ হতে পারে, ইচ্ছা পূরণ হতে পারে, হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকছে বলে মনে করছে। প্রেমের জায়গাটায় একটু সমস্যা আছে, সতর্কতা একটু দরকার আছে। সন্তান সুখের জায়গাটা একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আজকের দিনে আপনারা সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত সময়গুলো ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। তবে পঞ্চাঙ্গের ভিডিও দেখে তবে সঠিক সিদ্ধান্ত নেবেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত ভিডিওর আপডেট পেতে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বন্ধু, আজকের দিনে আপনাদের দিনটা হবে আরামদায়ক, মোটের উপরে শুভ। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো থাকবেন। ভালোবাসার মধ্যে একটা গাঢ়তা, মানে ডিপ ফিলিংস হবে আজকের দিনে। মনের মধ্যে শান্তি মনের উপরে বজায় থাকবে বলে মনে করছি। তবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে এর বিপরীতটা যে হবে না তা নয়, কেন একটা বাজে জায়গাও তৈরি হয়ে আছে। সেই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে। যদিও বা তাড়াশুদ্ধি ঘটে গেছে, তো হয়তো ডিস্টার্ব অতটা হবে না, কিন্তু তবুও বলবো সতর্ক থাকবেন। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাধা বিপত্তির মধ্যে দিয়ে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। সতর্কতার সঙ্গে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এবং আর্থিক জায়গাটা ভালোর দিকে যাবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতার দরকার আছে। আপনাদের প্রেম প্রীতি ভালোবাসাতে সমস্যা তৈরি হতে পারে। আদারওয়াইজ আপনাদের বাড়ির পরিবেশ, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন এবং আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে লালচে সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। বা গোলাপি কালার ব্যবহার করতে পারেন। 37 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 37 ডট, হিউজ ডট। আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে, পজিটিভ ভাইব্রেশন পাবেন। এবং ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোচ্ছে, সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। কর্মক্ষেত্রে ছোটোখাটো সমস্যা দেখা দিলেও সেখান থেকে আপনি সাফল্য পাবেন। বুদ্ধিমত্তা দিয়ে কাজকর্ম করুন। চাকরির জায়গাটার ক্ষেত্রে বুদ্ধিমত্তা ভীষণভাবে দরকার আছে আজকের দিনটা। চাকরি প্রাপ্তির ইন্টারভিউ যদি থাকে আজকের দিনে একটু সতর্কতার সঙ্গে দিন, তাহলে ভালো হবে। দৈনন্দিন কাজকর্মগুলো সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, ভালো হবে। ঋণ যারা চেষ্টা করছিলেন, ঋণের জন্য চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে বা পরিষেবামূলক জায়গায় চাকরি বাকরি খুঁজছে, ইন্টারভিউ আছে, ভালো ফল পেতে যাচ্ছেন। বিদেশ থেকে আসা লোকেদের সাথে আপনার সম্পর্কে সম্পৃক্তি অনেকটা দৃঢ় হতে যাচ্ছে, ভালো হবে। আপনার ইএনটির কোনো যদি প্রবলেম থাকে, সত্ত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করবেন।
সেখানে একটু ডিস্টার্ব আছে, একটু খেয়াল রেখে চলতে হবে। তবে পারিবারিক পরিবেশ মনোরম থাকবে। ধর্মীয় কার্যকলাপের ক্ষেত্রে নাম সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যবসা বাড়ানোর জন্য আপনার নতুন নতুন কোনো উপায় আপনার মনের মধ্যে আসবে এবং সেটা সফলতার দিকে যাবে বলে মনে করছি। আজকের দিনটা সেক্ষেত্রে ভালো দিকে যাবে। বিশেষ করে পরিষেবামূলক ব্যবসা বাণিজ্য বা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। রিয়েল এস্টেটে যুক্ত বন্ধুরা আপনারা সাফল্য প্রাপ্তির দিকে এগোতে যাচ্ছেন, ভালো হবে। আজকে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত সময়টা আপনারা ভালো করে ব্যবহার করুন, ভালো হবে। আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ কিছুটা থাকছে এবং সৌভাগ্যের যোগ থাকছে। ভ্রমণ হতে পারে, তবে পরিবারের থেকে সতর্ক থাকতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে বই কি আজকের দিনে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন থাকছে, সেক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। চাকরি ইন্টারভিউয়ের সুযোগ থাকছে এবং সাফল্য প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে, ভালো ফল পেতে যাচ্ছেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ যোগ দেখা যাচ্ছে আজকের দিনটায়। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন। প্রেম প্রীতি ভালোবাসাতে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, তবে সব ক্ষেত্রেই একটু সতর্ক থাকতে হবে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন কোনো কোনো বন্ধুরা, খেয়াল রেখে চলতে হবে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3, সবুজ রং ব্যবহার করতে পারেন বা হালকা সবুজ রং কচি কলাপাতা রংটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। শুক্র বৃহস্পতি কম্বিনেশন থাকছে, যদিও বা শুক্রদেব এখানে একটু কম পাওয়ার নিয়ে ঢুকেছে। এবারে ঘটনা হচ্ছে আপনার বৃহস্পতিদেব কিন্তু অনেকটা পাওয়ারফুল অবস্থা আছে। আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে, তো পজিটিভ ভাইব্রেশন পাবেন। চন্দ্র আজকের দিনে আপনার পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে, সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। তাই যে সমস্ত বন্ধুরা সৃজনশীলতার কাজের সঙ্গে যুক্ত আছেন, ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, আইটি ফিল্ডে কাজকর্ম করেন এবং সাংস্কৃতিক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, খারাপ নয়। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে সন্তান সুখী হওয়ার সম্ভাবনা থাকছে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত শুভ সংযোগ তৈরি হতে যাচ্ছে, ভালো হবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ফাটকায় কিছুটা প্রাপ্তির সুযোগ আছে, বিনিয়োগের ক্ষেত্রে বিবেচনা করতে পারেন, ভালো হবে। অবিবাহিত বন্ধুদের বিবাহ প্রস্তাব আসতে পারে, সেক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে মধুরতা বৃদ্ধি পেতে যাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে অসাধারণ হবে। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা পদোন্নতির যোগ অনেকটা থাকছে বলে মনে করছে, তবে আজকের দিনে অতিরিক্ত কাজ করতে হতে পারে, তার ফলে ক্লান্তিবোধ আসতে পারে আপনাদের মনের মধ্যে। আজকের দিনে দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত সময়টা আপনারা কাজে লাগান ভালো করে, তবে পঞ্চাঙ্গের ভিডিও না দেখে এই সময়কে ব্যবহার করতে যাবেন না, ভুলভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের দিনে মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে শুভ ভ্রমণ যোগ আছে, তবে সতর্কতার সঙ্গে ভ্রমণ করতে হবে। অপরদিকে আপনাদের চাকরি ইন্টারভিউ থাকলে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো হবে। চাকরি চেঞ্জ করার যদি চিন্তা ভাবনা করেন সেখান থেকে বিরত থাকতে হবে। আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে, কিছুটা তো পজিটিভ আছেই। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় কি বলছে, আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু চাপ থাকছে আজকের দিনে, মানসিক চাপ থাকবে অনেকটা বেশি। যারা এডুকেশন করছেন একটু বেশি সময় দিয়ে পড়াশোনা করার জন্য অনুরোধ রইল। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে, কাজের নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। ভ্রমণে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। ডিট সাইন করতে যাবেন না আজকের দিনে, শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, সতর্কতা কিছুটা দরকার আছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যারা লোনের জন্য চেষ্টা করছে লোন স্যাংশন কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু সেই শোধটা করতে গিয়ে আপনার কতটা হ্যারাসমেন্ট হতে পারে সেটা খেয়াল রেখে চলতে হবে। হ্যাঁ, সেটা দেখতে হবে, মাথায় রেখে চলবেন, হ্যারাসমেন্টের ব্যাপারটা থাকছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, আপনার উচ্চশিক্ষা, চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রেও ভালো ফল পাবেন, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন আপনারা। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2, ক্রিম কালার ব্যবহার করুন, ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। রবি বুধের কম্বিনেশন থাকছে, এখন তো বুধ কম্বাস্ট হয়ে গেছে অলরেডি,
রবি বুধ, রবিও পাওয়ারফুল আছে, বুধও পাওয়ার আছে, কিন্তু দুজনে একসঙ্গে কাছাকাছি আছে তো কম্বাস্ট হয়ে গেলে কাজ করতে পারে না বুধ। সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র হচ্ছে আপনার চতুর্থ ভাবতে গমন করতে থাকছে, তো সেক্ষেত্রে বলবো আজকের দিনে আপনাদের একটু সাবধানতার দরকার, যে পারিবারিক শান্তি বজায় রাখার জন্য নিজেকে সচেষ্ট হতে হবে, সর্বাধিক পরিমাণে মাথায় রেখে চলবেন। এই জায়গাটা ডিস্টার্ব হলেও হতে পারে আপনাদের ক্ষেত্রে, মাথায় রেখে চলবেন। ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে, গাড়ি বাড়ি সম্পত্তির জন্য কিছু ব্যয় হতে পারে, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে আজকের দিনটায়। আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি পেতে পারে এবং চোট আঘাত লেগে যেতে পারে, খেয়াল রেখে আজকের দিনে চলতে হবে। আর বেজার মুখ করতে থাকবেন না, মাথায় রাখবেন। আর মানসিক শান্তির জন্য নিজেকে সচেষ্ট হতে হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আগে আপনাকে অ্যাকচুয়াল রিয়েলিটি যে কী সেই সম্পর্কে আপনাকে ধ্যান ধারণা রাখতে হবে, তারপরে আপনি এগোন ভালো হবে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনে আপনার অনুভূতি ভাগ করে নিন এবং আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যাদের অ্যালার্জিজনিত রোগ আছে, যাদের চামড়ার রোগে বিশেষ করে ভুক্তভোগী, তারা কিন্তু সতর্ক থাকবেন। মূল্যবান জিনিসপত্র হারিয়ে যাওয়া বা খোয়া যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে। মামলা মোকদ্দমা থাকলে সমস্যায় পড়তে পারেন। জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার সেদিকটা দরকার আছে বলে মনে করছি। অর্থ কাউকে দিতে যাবেন না, সেই অর্থ আজকের দিনে দিয়ে দিলে কাউকে সেই অর্থ আর ফেরত পাওয়া মুশকিল হয়ে যেতে পারে। বিকাল 4টে থেকে 7টা পর্যন্ত সময় আপনারা ব্যবহার করুন, গোল্ডেন টাইম এটা, কিন্তু পঞ্চাঙ্গের ভিডিও না দেখে কখনোই এই সময়কে ব্যবহার করতে যাবেন না, ভুলভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন। লাইক শেয়ার কমেন্ট করার চেষ্টা করুন, আর আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু, ভুলে যাবেন এখন করে দিন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা সব দিক থেকেই মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরি ইন্টারভিউর ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। গাড়ি বাড়ি সম্পত্তি কেনার শুভ যোগ্য থাকছে আজকের দিনটায়। কিছু ইনভেস্টমেন্ট হতে পারে, ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হতে যাচ্ছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা সাহসিকতার কাজ বা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, ভালো ফল পাবেন বলে মনে করছি। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শারীরিক অসুস্থতার একটা সম্ভাবনা দেখা দিতে পারে, সেক্ষেত্রে একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা কিছুটা দরকার আছে আজকের দিনটায়। তবে যতই সমস্যা আসুক, আপনার তাড়াশুদ্ধি ঘটে গেছে যেহেতু, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশিই থাকবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, মোটের উপরে শুভ ফলই পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনটা। আর অশ্লেষা নক্ষত্রের বন্ধু পজিটিভ ভাইব্রেশনই আপনি পেতে যাচ্ছেন আজকের দিনে। শত্রু থেকে শুধু সাবধান থাকুন, বিবাদ বিতর্কে তো জড়াতে যাবেন না, তাতেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে বলে মনে করছি। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য সেক্ষেত্রে ভালোর দিকে চলে যাবে, ভালো হতে যাচ্ছে। তবে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। তবে ইম্পোর্ট এক্সপোর্টের যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। বিদেশে গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে যাচ্ছেন, এই ক্ষেত্রেও ভালো হবে এবং স্বদেশেও ভালোর দিকে যাবে বলে মনে করছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1, গোল্ডেন কালার বা সোনালী রং ব্যবহার করতে পারেন, ভালো হবে। 19 ডট নিয়ে করছেন, অষ্টক ভাগের 19 ডট খুব একটা ভালো নয়। অ্যাভারেজ হচ্ছে ডাউনফলই হয়ে থাকে। কেতু বসে আছে এখানেতে, কেতু আজকের দিনে ডিস্টার্ব অতটা করবে না। তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে তুলা রাশিতে, আর সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু যাচ্ছে, এক্ষেত্রে একটু পজিটিভ পেয়ে গেলেন আপনি। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র এবং যারা ওই হসপিটাল নার্সিংহোমে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। ভাই বোনের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। নতুন কোনো যোগাযোগ, বিশেষ করে বিদেশ সংক্রান্ত যোগাযোগের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। লেখালেখির মাধ্যমে যারা আয় উপার্জন করেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। অপ্রভাব প্রতিপত্তি আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য ঢিলে তালে চললেও মোটের উপরে লাভবান হবেন বলে মনে করছি আজকের দিনে। চাকরির ক্ষেত্রে মোটের উপরে অনেকটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। আপনার প্রতিভার প্রকাশ এবং বিকাশ হতে যাচ্ছে, সাফল্য হাতের মুঠোয় আসবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো। প্রেমের ক্ষেত্রে একটু অ্যাডজাস্টমেন্ট দরকার আছে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত সময়টা আপনারা ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। আর আপনাদের চ্যানেলটি থেকে সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন,
লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা মিশ্র ফল প্রাপ্তির সুযোগ থাকছে। সেক্ষেত্রে আমি বলবো ব্যয় হতে পারে, আয়ের চেয়ে ব্যয় বৃদ্ধি হয়ে যাওয়ার যেমন যোগ আছে, তেমনি মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে সেটা দেখা যাচ্ছে। আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, গ্রিড সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে ভালো ফল পাবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আনন্দে ভরপুর থাকবেন এবং চাকরির জায়গাটা অত্যন্ত ভালো, ভ্রমণ হতে পারে, নতুন কোনো চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন এবং নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গায় এনে দিতে পারে। আচ্ছা, আর উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাধা বিপত্তির সম্মুখীন কিছুটা হলেও হতে পারেন। আজকের দিনে খেয়াল রাখতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব আজকের দিনে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5। আজকের দিনে আপনারা হালকা সবুজ রং ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন, 25 ডট অ্যাভারেজের চেয়ে একটু অ্যাভারেজ ফল দিয়ে থাকে সাধারণত, এবং আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ ভাইব্রেশনে আছে। অপরদিকে দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পজিটিভ এবং সাথী নক্ষত্র বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, সেটাও মোটের উপরে পজিটিভ। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে, আর্থিক দিকটা শুভ হতে যাচ্ছে, পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে আজকের দিনে, ভালো হবে। কথা বলার সঙ্গে মেপে কথা বলুন, ভালো হবে। তবে যারা কণ্ঠ নিয়ে কাজকর্ম করেন, ভাষাবিদ, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সঞ্চয়ের দিকে মনোযোগ দিলে ভালো ফল পাবেন, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, তবে সন্তানের স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে একটু সতর্কতার দরকার আছে আজকের দিনে। নতুন ব্যবসায়িক চুক্তি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে শুভ ফল পাবেন, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। দাম্পত্য সুখের ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে শুভ হতে যাচ্ছে। কর্মজীবনের ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তির ভীষণ ভালো সুযোগ থাকছে আজকের দিনে। প্রেমেতে মোটের উপরে ঠিকঠাক থাকবে, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। বিবাহের কথাবার্তা এগোলে ভালো ফল পাবেন। আজকের দিনে সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম, তবে পঞ্চাঙ্গের ভিডিও না দেখে অবশ্যই এই সময়কে ব্যবহার করতে যাবেন না, ফলস হয়ে যেতে পারে। আপনাদের চ্যানেলে সমস্ত ভিডিও ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিও আপডেট পেয়ে যাবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাধা বিপত্তির মধ্যে দিয়ে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। বাধা বিপত্তি কোন দিকে থাকতে পারে, সেটা হচ্ছে গিয়ে আজকের দিনটায় ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে, ইগোস্টিক প্রবলেম বাড়তে পারে আজকের দিনে, আপনার হওয়া কাজ মন্দ হয়ে যেতে পারে, সেদিকটা খেয়াল রাখতে হবে। তবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ফাটকায় প্রাপ্তির যোগ হতে পারে, প্রেমেতে হিউজ পরিমাণে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে বলে মনে করছি আমি। হস্তা নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার প্রশংসা প্রাপ্তির সুযোগ অনেকটা বেশি থাকছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন বলে মনে করছি। প্রেমেতে হাবুডুবু খাবেন, সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনা থাকছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে গ্রিড সাইন করার আগে দুবার ভেবে নিয়ে এগোবার চেষ্টা করবেন, মাথায় রেখে চলবেন। একটুখানি ভুলভ্রান্তি আপনার ক্ষেত্রে বড় ধরনের খেসারত দিতে হতে পারে, তবে আর্থিক দিক থেকে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা ভালো। চাকরির জায়গাটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাবেন বলে বেশি দেখা যাচ্ছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 সংখ্যাটা ব্যবহার করুন, আকাশি কালার ব্যবহার করুন, ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে, 29 ডট হিউজ ডট, এবং চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থাকছে। এখানেতে সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো পজিটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে বিশেষ করে। হ্যাঁ, আপনার প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। চাকরি চেঞ্জ করার একটা সুযোগ থাকছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। চাকরির জায়গাটা একটা সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হবে। নিজের উপর আত্মবিশ্বাস আপনার ফিরে পাবেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আপনার আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। আপনার ব্যক্তিত্ব উজ্জ্বল হবে, আত্মবিশ্বাস আজকের দিনে বাড়ছে। নতুন কোনো শুভ কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত মঙ্গলজনক। শারীরিক এবং মানসিকভাবে আপনি স্ট্রেন ধরে বসে থাকবেন। আজকের দিনে ভ্রমণ হলে ভালোই হবে বলে মনে করছি। আইনি বিষয় নিয়ে জয়লাভ হতে পারে আজকের দিনে, সেই সুযোগও আজকের দিনে আপনি পেতে পারেন। 11th হাউস কিছুটা যদি আপনাকে সাপোর্ট করে দেয় আপনার রাশিচক্র অনুযায়ী,
অত্যন্ত ভালো ফল পেয়ে যাবেন বলে মনে করছি। বিদেশের সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। মহৎ কাজে অর্থদান করতে যাচ্ছেন, নাম কামাবার সুযোগ থাকছে। সেক্ষেত্রে প্রযুক্তির সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। আর নতুন কোনো প্রযুক্তিগত কৌশল শিখতে চাইছেন, আজকের দিনে শুরু করে দিন, ভালো ফল পাবেন। আজকের দিনে সন্ধ্যা 5টা থেকে 8টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, গোল্ডেন টাইম। তবে পঞ্চাঙ্গের ভিডিও না দেখে কখনোই এই সময়কে ব্যবহার করতে যাবেন না, ভুলভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন। আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর সমস্ত ভিডিও পেতে লাইক শেয়ার কমেন্ট করার চেষ্টা করবেন বন্ধু। ভালো হবে, পজিটিভ থাকবেন, ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। তবে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মনটা চঞ্চল থাকবে বলে মনে করছি। তবে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসার দিক খুব খারাপ হবে তা নয়, মোটের উপরে ভালো। বাড়িতে থেকেই পড়াশোনা করছেন বা বিদেশে পড়াশোনা করছেন, যেখানেই পড়াশোনা করুন না কেন আপনাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে। আজকের দিনটা খারাপ নয়, মোটের উপরে ঠিকঠাক আছে। আপনার সাফল্য অন্যজন কুড়িয়ে নিতে পারে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার দরকার আছে। অর্থ তছনছ যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন। নিজের কাজের প্রতি ফোকাস রাখার চেষ্টা করুন, তবেই কিন্তু সাফল্য পাবেন। যোগা প্রাণায়াম করুন, ঠাকুর দেবতার নাম গান করুন, সাফল্য প্রাপ্তির সুযোগটা থাকবে বেশি। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি আজকের দিনে মোটের উপরে শুভ। আজকের দিনে নতুন সুযোগ আসার সম্ভাবনা আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যোগাযোগের মাধ্যমে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। প্রেমেতে হাবুডুবু খাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে মনে করছি। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9। আজকের দিনে মেরুন কালার ব্যবহার করুন, ভালো হবে। 33 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা অনেকটাই বেশি, ভালো ফল পাওয়ার জন্য অনেকটাই ভালো। আর আপনার রাশি প্রতি পজিটিভ আছে, অত্যন্ত শুভ। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। আজকের দিনে যে সমস্ত চন্দ্র কিন্তু দ্বাদশ ভাব দিয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো এই কারণের জন্য আপনাদের অতিরিক্ত খরচ খরচা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। আধ্যাত্মিকতার মানসিকতার মধ্যে থাকেন, আধ্যাত্মিকতার মধ্যে আছেন, তাহলে আপনার সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। একা একা সময় কাটাবার অনেকটা সময় পাবেন। বিদেশ সংক্রান্ত কোনো সুখবর আজকের দিনে আসতে পারে। গোপন শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে আপনাকে। আপনার প্রকল্পগুলো যাতে সঠিক সময়ে সঠিকভাবে শেষ হয় সেদিকটা মনোনিবেশ করার দরকার আছে। পরিবারের বিষয়ে খুব একটা বেশি উপেক্ষা করলে খারাপ হয়ে যেতে পারে, মানে উপেক্ষা করতে যাবেন না, মাথায় রেখে চলবেন। আজকের দিনে নতুন কাজ শুরু করতে পারেন, কিন্তু কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে সাকসেস আসবে আজকের দিনটা। আর কোনো বিষয় নিয়ে ভীষণভাবে টেনশন করছেন, চিন্তা ভাবনা করছেন, তাহলে আমি বলবো এটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন যোগা প্রাণায়াম করে। না হলে আপনার এইটাই শিরোপীড়া হতে পারে, এইটাই রোগের কারণ হয়ে যেতে পারে। রোগটা বৃদ্ধির যোগ দেখা যেতে পারে এই টেনশন করার প্রবণতা এইগুলো থেকে। বিশাখা আচ্ছা, আপনাদের হচ্ছে 3টে থেকে 5টা পর্যন্ত সময়টা বিশেষভাবে শুভ। এটা গোল্ডেন টাইম। তবে পঞ্চাঙ্গের ভিডিও না দেখে এই সময়কে ব্যবহার করতে যাবেন না, ফলস কেসে পড়ে যেতে পারেন, মাথায় রেখে চলতে হবে। আপনাদের এই চ্যানেলে সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখুন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। একটা লাইক, একটা শেয়ার কমেন্ট আমার কাছে ভালো লাগা হয়ে থাকে, এবং আপনারা যখন পজিটিভ ঊর্জা তৈরি করেন আপনাদের আরাধ্য দেবতার প্রণাম মন্ত্র লিখে, তখন আমার অনেকটা ভালো লাগে। এবং আমার যেমন ভালো লাগে, অনেকেই যারা দেখেন তাদের ক্ষেত্রে ভালো লাগবে। তো লিখুন ভালো করে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে কি বলছে? বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে নতুন সুযোগ আসার সম্ভাবনা থাকছে। প্রেম প্রীতি ভালোবাসা বৃদ্ধির যোগ থাকছে। আর্থিক জায়গাটায় খারাপ না, মোটের উপরে ভালো। তবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবে বলে মনে করছি। আজকের দিনে আর্থিক লাভ ওঠানোর সেক্ষেত্রে সুযোগ থাকবে বলে মনে করছি। আধ্যাত্মবাদের ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে বিশেষ করে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে কি বলছে? অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপস অ্যান্ড ডাউনস অ্যাভারেজ ফল পাবেন। ছোটোখাটো বিপদ এবং ক্ষতির আশঙ্কা করছে, একটু সতর্কতার দরকার আছে। বাড়ির পরিবেশ খুব একটা ভালো নাও হতে পারে আজকের দিনে।
খেয়াল রেখে চলতে অনুরোধ করব। চাকরির জায়গাটা ড্যামেজ হতে পারে আজকের দিনে ভাই, একটু খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা ড্যামেজ হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। এদিকে হচ্ছে গিয়ে অর্থ তছরূপের মধ্যে পড়ে যাতে না যান, একটু খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে, সতর্ক থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। জ্যেষ্ঠ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে আজকের দিনে, সাফল্য হাতের মুঠে আসছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ। তবে বুধ এখানে খুব একটা বেশি কাজ করতে পারছে না, বলছি বটেই নাক্ষত্রিক যোগ আছে, কিন্তু কম্বাস্ট হয়ে গেছে তো, নিজে রবিদেব কাজ করতে দেবে না এই বুধকে এখন। যাই হোক, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালোর দিকে যাবে বলে মনে করছি। মানসিক শান্তি থাকবে আজকের দিনে মোটের উপরে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আজকের দিনে 3 সংখ্যাটা ব্যবহার করুন, হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে সকালবেলা আপনার, আজকের দিনে আপনার হলুদ রঙই ব্যবহার করুন, তিন সংখ্যা এবং হলুদ রং ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, 25 ডট অত্যন্ত শুভ। অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। আর আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে, তাহলে পজিটিভ ভাইব্রেশনের দিকে যাবেন। 11th হাউসে আপনার চন্দ্র প্রবেশ করে যাচ্ছে, সেটাও পজিটিভ আপনার ক্ষেত্রে। এবারে ঘটনা হচ্ছে সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। তো সাথী নক্ষত্র দিয়ে এগোচ্ছে, আপনার যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন গোয়েন্দা বিভাগ, পুলিশ বিভাগ এবং ওই হোমিসাইড স্কোয়ার, আপনাদের হচ্ছে গিয়ে যারা ইয়ে করেন, ওই ফায়ার ব্রিগেড সংক্রান্ত কাজকর্ম করেন, সেনাবাহিনীর সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল সেক্টর সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা থাকবে বলে মনে করছি, ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকুন, ভাই বোনের সঙ্গে সম্পর্কে অবনতি যাতে না হয় খেয়াল রাখতে হবে। বন্ধুদের সঙ্গে সময় কাটবে আজকের দিনে ভালোই। সামাজিক অনুষ্ঠানে আপনার নাম সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে, চমৎকার ফল পেতে যাচ্ছেন। আপনার আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, আপনার ইচ্ছা শক্তি প্রবল হতে যাচ্ছে। ভাই বোনের থেকে সাহায্য প্রাপ্তির একটা সুযোগও আপনাদের ক্ষেত্রে থাকছে আজকের দিনে। ধর্মীয় কার্যকলাপে আগ্রহ আসবে আজকের দিনে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে কম পরিশ্রমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। পুরোনো দিনের কোনো বিষয়ে আটকে পড়েছিল, সেটা আজকের দিনে শেষ হয়ে যেতে পারে এবং দুর্দান্ত সাফল্য পাবেন বলে মনে করছি। জুনিয়র যারা আছে আপনার আন্ডারে কাজকর্ম করে, তাদের সঙ্গে খুব ঝামেলা ঝঞ্ঝাটি পাকাবেন না, কেননা সেখানে তো অসম্মান করলে আপনার আজকের দিনে এই চাকরি শেষ হয়ে যেতে পারে, এরকম পরিস্থিতি তৈরি হয়ে আছে। খেয়াল রেখে চলতে অনুরোধ করব। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে আজকের দিনে, সচেতন থাকুন আজকের দিনে। আজকের দিনে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম। এরপরে সময়গুলো সতর্কতার দরকার আছে। তবে পঞ্চাঙ্গের ভিডিও না দেখে এই সময়কে ব্যবহার করতে যাবেন না, কারণ পঞ্চাঙ্গের ভিডিও বিস্তারিত ইনফরমেশন শেয়ার করা আছে সময় সম্পর্কে। আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলুন আলোচনা করা যাক। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে কাজে বাধা আসতে পারে, ধৈর্য ধাক্কা লাগতে পারে, তবে ধৈর্য তো আপনাকে ধরতেই হবে ভাই। সমস্যা যখন আছে, সমস্যার সমাধানও করতে হবে আপনাকে। কাজে যতই বাধা বিপত্তি আসুক না কেন, আপনাকে কী করতে হবে, মনটা সচেতন করে নিয়ে এগোবার চেষ্টা করতে হবে। আর্থিক তহজুব করতে যাবেন না, কাউকে অর্থ দিতে যাবেন না, তাহলে সমস্যা তৈরি হতে পারে, কোনো রকমভাবে আপনি সাফল্য পাবেন না। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পূর্বাষাঢ়া নক্ষত্র বলছে কি ভালো ফল দেবে বলছে আজকের দিনটায়। আজকে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। দাম্পত্য প্রেমের দিকে নিয়ে যেতে পারেন, সেদিকটা ভালো। তবে শত্রু বৃদ্ধির যোগ্য থাকছে আজকের দিনটা। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে কিন্তু দিনটা খুব বেশি অনুকূল বলবো না। আর্থিক জায়গাটা যদিও বা ডেভেলপ হবে, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। অপরদিকে ইম্পর্টেন্ট কোনো জিনিসপত্র খোয়া যেতে পারে, হারিয়ে যেতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে ভাই। খুব একটা ভালো বুঝছি না, একটু সতর্কতা অবলম্বন বেশি করতে হবে বলে মনে করছি। তবে চন্দ্রের পাওয়ার আছে,
একটু সতর্ক থাকুন। আর ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভর দিকে যাবে, প্রেমের জায়গাটা খারাপ না আজকের দিনে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। আজকের দিনে নীল কালার ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, মোটের উপরে ভালো। তারা শুদ্ধি পেয়ে গেছে আপনার রাশিপতি, পজিটিভ জায়গায় পজিটিভভাবে আছে। আর আপনার চন্দ্র কিন্তু দশম ভাব দিয়ে এগোচ্ছে, এটা পজিটিভ সাইন বলতে পারা যায়, ভালো হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হতে যাচ্ছে। যারা সামাজিক ক্ষেত্রে কাজকর্ম করেন, রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, আর নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ থাকছে। রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। এছাড়া আপনারা আর্থিকভাবে সবল লাভ পেতে যাচ্ছেন। যে সমস্ত অনেক সময় বলা হয় না কি বিবাহের পরে ভাগ্য উন্নতি, সেই ভাগ্য উন্নতির যোগ কোনো কোনো বন্ধু দেখতে পাবেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্য যারা প্রসারিত করতে যাচ্ছেন তারা এগোতে পারেন, ভালো হবে। প্রেমের প্রস্তাব আসারও সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা, খারাপ না, ভালো হতে যাচ্ছে। পিতার স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, একটু নতুন কোনো দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে বটে, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। আজকের দিনে 9টা থেকে 11টা পর্যন্ত সময়টা আপনারা ব্যবহার করুন ভালো করে, গোল্ডেন টাইম এটা। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে বেল আইকনে ক্লিক করে রাখুন, সমস্ত ভিডিও আপডেটগুলো আপনি পেয়ে যাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে। কিছুটা অনুকূল থাকা সত্ত্বেও আমি বলবো সতর্ক থাকুন আজকের দিনে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ভ্রমণও ভালো দিকে যাবে বলে মনে করছি। আর আয় পর্যন্ত মোটের উপরে শুভ হবে, এবং কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে ভালো দিকে যাবে বলে মনে করছি, ভালো হবে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। কিছুটা সাবধানতা অবলম্বন করে চললে ভালো হবে। প্রেম প্রীতিতেও ভালো ফল পেতে যাচ্ছেন। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হঠাৎ করে কোনো বিপত্তিও আসতে পারে চাকরির জায়গাটার ক্ষেত্রে, একটু খেয়াল রেখে চলুন বন্ধু। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পারিবারিক কলহ বাড়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, কিন্তু সেটা খুব বেশি যে মাথাচাড়া দেবে তা নয়, নিজের উপরে ডিপেন্ড করবেন। আর কারোর সঙ্গে একটু কলহ বিবাদ বিতর্ক করে আজকের দিনে যে অসুবিধার জায়গাটা তৈরি আছে, আরও অসুবিধা করে তুলতে যাবেন না। গতকাল তো খুব ভালো ছিল, আজকের দিনটা একটু সতর্ক থাকতে হবে আপনাকে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 4 সংখ্যাটা ব্যবহার করুন, ধূসর কালার ব্যবহার করুন, ভালো হবে। হ্যাঁ, ধূসর কালারটা ভালো হবে। রাশিপতি আজকের দিনে তো পজিটিভ আছে, মোটের উপরে তারা শুদ্ধি ঘটে গেছে, মোটামুটি পজিটিভ। আর রাহু বসে আছে আপনার এখানে, চন্দ্র আপনার নবম ভাব দিয়ে এগোতে থাকবে আজকের দিনে, সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। সেক্ষেত্রে বলবো আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে, উচ্চশিক্ষা ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটায়, খারাপ না, মোটের উপরে ঠিকঠাক থাকছে আজকের দিনটায়। আজকের দিনে নবম ভাব দিয়ে যাচ্ছে, আর অপরদিকে রাহু নক্ষত্র দিয়ে যাবে। হ্যাঁ, ঠিকই আছে। ভাগ্য আপনার সহায় হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, আধ্যাত্মিক উন্নতি হবে, তীর্থযাত্রার সুযোগ আসতে পারে আজকের দিনে, ভালো কোনো সুখবর পেতে পারে, তবে মনকে সংযত রাখুন। আজ বিবাহ সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে, আপনার শরীরে শক্তি আজকের দিনে অভাব হতে পারে। সন্তানের সুখে সুখী হতে যাচ্ছেন, সন্তান অগ্রগতি করতে যাচ্ছে, তার জন্য আনন্দিত হতে যাচ্ছেন আজকের দিনে। ব্যক্তি পরামর্শ করার জন্য কেউ যদি আপনাকে বলে, তাহলে আপনাকে কিন্তু মেপে কথা বলতে হবে, মাথায় রাখবেন। প্রেমিক প্রেমিকা বন্ধু, আজকের দিনে আপনাদের গভীরতা বাড়তে চলেছে, আত্মবিশ্বাস আপনাদের ফিরে পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে, ভালো ফল পাবেন। আজকের দিনে দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত সময়টা বেশ ভালো। আর গোল্ডেন টাইম বলতে গেলে কিন্তু পঞ্চাঙ্গের ভিডিও না দেখে এই সময়কে কাজে লাগাবেন না, ভুলভ্রান্তির শিকার হতে পারেন। আর
আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিও আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। লাইক শেয়ার কমেন্ট করতে অনুরোধ রইল। আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের তো পজিটিভিটি দেখাচ্ছে, ডবল কনফার্মেশন পাচ্ছে, কিন্তু আমি এখানে একটা সমস্যা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কলহ বাড়তে পারে, আপনাদের পারিবারিক কলহ বাড়তে পারে আজকের দিনে। এই জায়গাটা কিন্তু খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। আধ্যাত্মবাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন, আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শতবিশা কি বলছে? শতবিশা আজকের দিনে বলছে ভাই, আজকের দিনে একটু ধরে ব্যাট খেলুন, ধরে খেলতে হবে, খেলতে বলছে। কেন না, আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আর্থিক জায়গাটার ক্ষেত্রে মোটের উপর ভালো, কিন্তু প্রেমের জায়গাটা ডিস্টার্ব হয়ে যেতে পারে আজকের দিনে। আর এখানে মঙ্গলের সঙ্গেও আবার গাঁথা ইয়ে করছে, যোগাযোগ করছে। যাই হোক, সেক্ষেত্রে আমি বলবো দেখুন, ধনিষ্ঠা নক্ষত্রে যেমন কলহের মধ্যে দিয়ে যেতে হতে পারে, কিন্তু শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শুভ দিন অনেকটা হতে সাফল্য হাতের মধ্যে আসবে, ভালো হবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, প্রেমের জায়গাটা খারাপ না। আজকের দিনে পূর্ব ভাদ্র নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্বাস্থ্য আজকের দিনে একটু ডামাডোল করতে পারে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। আর আপনাদের ডটটা হচ্ছে 23 ডট, মাথায় রাখবেন 23 ডট নিয়ে। রাহু বসে আছে, রাহু তো অতটা ডিস্টার্ব করছে না ডটনাচককে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2। আজকের দিনে জাফরান কালার ব্যবহার করুন বা ক্রিম কালার ব্যবহার করতে পারেন, ভালোভাবে 26 ডট নিয়ে করছেন। অষ্টক বর্গের 26 ডট মোটের উপরে ভালো। শনিদেব বসে আছে, আজকের দিনে অতটা ডিস্টার্ব করতে পারবে না, পাওয়ারলেস হয়ে গেছে অনেকটাই। আর এদিকে হচ্ছে গিয়ে আপনার আপনার রাশিপতি পজিটিভ নেই, কিন্তু তার শুদ্ধি ঘটে গেছে, তাহলে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। ঘটনাচক্রে অষ্টম ভাবটি চন্দ্র এগোচ্ছে, এটা কিন্তু বাজে ভাব। স্বাতী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, এটা কিন্তু সতর্কতার দরকার আছে খুব বেশি পরিমাণে। সেটা হচ্ছে গিয়ে আজকের দিনে হঠকারী সিদ্ধান্ত নিলে ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। হঠাৎ করে কোনো পরিবর্তন আসতে পারে জীবনে, এবং গবেষণারত ছাত্রছাত্রী বন্ধুদের ক্ষেত্রে কিন্তু সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে। গোপন কথা জানতে পারবেন আজকের দিনে। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে। কর্মক্ষেত্রে পুঁজি বিনিয়োগের মাধ্যমে আপনি কিছুটা সুবিধা করতে যাচ্ছেন, কি ফাটকাই আপনাদের যে কানেকশানটা তৈরি হয়ে আছে না, সেটা ইনভেস্টমেন্টের মাধ্যমে ফাটকা থেকে ইনকাম এই সমস্ত দেখাচ্ছে, বা ব্যবসা বাণিজ্য থেকে ইনকাম দেখাচ্ছে। পজিটিভ ঊর্জা এখানে আছে, কিন্তু প্রচুর পরিমাণে অর্থ নিবেশ করার দরকার হতে পারে, সেইখানটা একটু দেখে চলতে হবে আপনাদের, মাথায় রাখবেন। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে কিছুটা মস্করা হতে পারে, তবুও বলবো পজিটিভ ভাইব্রেশন পাবেন। একাধিক কাজকর্ম আজকের দিনে করতে যাবেন না, কোনো একটি যে কাজটা খুব ইম্পর্টেন্ট সেই কাজটা আগে কমপ্লিট করার চেষ্টা করুন, তারপর অন্য কাজ করতে যাবেন। প্রিয়জনের সঙ্গে ঝগড়াঝাটি হয়ে আপনার মাথা মানে চাপ হয়ে যেতে পারে, মানে টেনশন অনেকটা বেড়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। বিকালবেলা 4টে থেকে 6টা পর্যন্ত সময়টা আপনারা ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে, গোল্ডেন টাইম। তবে পঞ্চাঙ্গের ভিডিও না দেখে এটা সময়টাকে ব্যবহার করবেন না, ভুলভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন, তাই ট্যালি করার দরকার আছে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। চলুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কি বলছে দেখা যাক। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, স্বাস্থ্য নিয়ে একটু টেনশন থাকছে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখার দরকার আছে। আজকের দিনে আপনাদের ব্যয়ের জায়গাটা মোটের উপরে বৃদ্ধি দেখা যাচ্ছে। হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে সমস্যার সৃষ্টি করতে পারে। ইম্পর্টেন্ট ডকুমেন্ট সব জায়গার, মানে ইম্পর্টেন্ট ডকুমেন্ট ভ্যালুয়েবল জিনিসপত্র সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন, নাহলে প্রবলেম হতে পারে আজকের দিনটা, মাথায় রাখবেন। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হয় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে, মাথায় রাখতে হবে ভাই, ব্যয়টা অনেকটা বাড়ছে আজকের দিনে।
উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শত্রুতা এবং বিবাদ এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে বলে মনে করছি। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে, সেক্ষেত্রে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে এবং নিজের চেষ্টায় সাফল্য পাবেন। ব্যয় কিন্তু হওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনটায়, মাথায় রাখবেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে না, হবে তা না। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মোটের উপরে যা দেখা যাচ্ছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভ দেখাচ্ছে, পজিটিভ দেখাচ্ছে, কিন্তু এখানেতে আবার অন্য লিঙ্ক তৈরি হয়েছে। যাই হোক, পজিটিভ পাবেন আজকের দিনে। শত্রুতা বিবাদ থাকলেও কিন্তু পজিটিভ দেখাচ্ছে, পজিটিভ হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনটায়, ভালোর দিকে যাবে বলে আশা করছি, ভালোই হবে। শনিদেব আজকের দিনে অতটা ডিস্টার্ব করছে না, এদিকে সাফল্য দিয়ে দিতে যাচ্ছে। এখানে তো চাকরির জায়গাটা স্টেবল থাকবে, ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয় আজকের দিনটা, খারাপ নয়। একটু চাপের মধ্যে দিয়ে শত্রুতা বিবাদ থেকে এড়িয়ে চলার চেষ্টা করুন। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, মিশ্র ফল পাবেন আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসাতে অ্যাভারেজ ফল পাবেন। ফাটকায় যোগ থাকছে আজকের দিনে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ঠিকঠাক থাকছে, কিন্তু একটা কি বলবো, কাজে মনোযোগ দেওয়ার জন্য আপনি বিভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন। এই জায়গাটা খেয়াল রাখবেন। ইম্পর্টেন্ট ডকুমেন্ট, ইম্পর্টেন্ট জিনিসপত্র সব সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন, নাহলে বিপত্তি হতে পারে। তবে আধ্যাত্মবাদের সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন। গোয়েন্দা বিভাগ সংক্রান্ত ক্ষেত্রেও যারা এলআইসি প্রিমিয়াম তোলেন, যারা ডিসপুট সেটেলমেন্টের মধ্যে কাজকর্ম করেন, ডাক্তারি ক্ষেত্রে যুক্ত আছেন, ক্রিমিনাল লয়ার যারা আছেন, সাহসিকতায় কাজকর্ম করেন, ভালো ফল পাবেন আজকের দিনে। তবে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে, একবারে স্মুথ হতে হবে না। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।